তো বন্ধুরা দেখো তিউ পাশের বাড়ি একটা দাদা পেয়ে গেছে, মানে বোম্বাইতে এসে একটা দাদা পেয়ে গেছে, ওর নাম হলো বিভান, তাই তো? হ্যাঁ, মিমান, মিমান, মিভানো, আচ্ছা সরি মিভানো ওর নাম। দেখো একটা দাদা পেয়ে গেছে, কোনো মস্তি চলছে দাদার সাথে, খেলাধুলা চলছে। হাই করো, হাই করো দুজনে, হাই হাই। चलो गुड नाइट, चलो गुड नाइट, गुड नाइट। এই যে এই একটা দাদা, একটু বড় দাদা, गुड नाइट। এই যে একটা দিদি, দিদি হাই। गुड नाइट दियो, गुड नाइट करो, गुड नाइट, गुड नाइट करो, गुड नाइट। এই দাদা কি মালুম। गुड नाइट कर दो। हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल তিয়া ব্লগ। আজকে তিয়া দাদাদের দুষ্টুমি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এটা হলো বোম্বাইতে, ওরা এখানে দেওয়ালিতে প্রতিটা ঘরের দরজায় তোমার রঙ্গোলি আঁকে। এটা ওরা নাকি সকালে একবার আঁকে, আবার সন্ধ্যাবেলা একবার আঁকে। খুব সুন্দর, এক একজন এক এক রকম ডিজাইন করে। আর প্রতিটা ঘরে তোমার চাইনিজ লণ্ঠন লাগানো থাকে, খুব সুন্দর লাগে, খুব সেজে ওঠে বোম্বাই। আর ওরা একটা কেল্লা বানায়, শিবাজি কেল্লা, প্রতিটা পাড়ার মধ্যেই একটা একটা করে আছে, ছোট বড়, কেউ ছোট করে কেউ বড় করে। শিবাজির বিভিন্ন কেল্লাগুলোকে এখানে তুলে ধরা হয়। কি সুন্দর একটা রঙ্গোলি, কত সুন্দর, মানে মনে হবে যে হুবহু কিছু। আমার তো দারুণ লেগেছে এটা, ভিডিও করে তোমাদের দেখালাম। আমি তিয়ার বিষয়গুলো দেখতে গেছিলাম, অনেক জায়গায় ঘুরে 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 দেখছিলাম। প্রতিটা ফ্ল্যাটে, আমার দিদি ফ্ল্যাটে হচ্ছে, ফ্ল্যাটে দেখলাম সেম ওখানে ওইরকম রঙ্গোলি আঁকা আছে। একটা রঙ্গোলি একই এরকম দেখার মতো, খুব সুন্দর একটা এরকম। তিও দেখছিল আমার সাথে। আর এটা হচ্ছে বোম্বাইতে একটা কালাতলা পার্ক। এটা একটা বড় ঝিলের উপরে, চারিদিকে বিশাল বড় একটা ঝিল। আর তোমার এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা, জিম করার অনেক সরঞ্জাম, বড়রা করে ছোটরা করে, অনেক মতো খুব সুন্দর লাগে। এটা কালাতলা পার্ক বলে। এটা দিদির বাড়ি খুব কাছেই, আমরা তো পার ডে ওখানে যেতাম। দেখো তিউ খুব ফার্স্ট টাইম কোনো এইসব রোপে চড়ছে, তিউ খুব মস্তি করছে। অন্যান্য বেবিরাও আছে, অনেক অনেক ভিড় ছিল, তাই তিউকে বেশিক্ষণ করাতে পারছিলাম না। দেখাচ্ছি তোমাদের ঝিলটা কত বড়। আমি তিউর দিদি, পিসা ও মা সবাই মিলে আমরা গেছিলাম। দেখো তিউ একটু ভয়ও পাচ্ছিল, আবার খুব এক্সাইটেড ছিল। পিসা একবার উপরে নামছে, একবার নিচেও তুলছে, ভয় পাচ্ছিল, আবার খুব মজাও নিচ্ছিল, আর আমাদেরও দেখছিল কতটা ভিড় হয়। তোমাদের ঝিলটাও দেখাচ্ছি, কত বড় ঝিল। তুমি পুরো এক রাউন্ড ঘুরে আসতে 15 মিনিট লাগবে। দেখো বিশাল বড় ঝিল, চারিদিকে এটাতে অনেক কিছু ছিল। আগে বোটিং হতো, চারিদিকে বিভিন্ন খাওয়ার দোকান ছিল। এখন এগুলো লিজে নিয়ে এগুলো করা হয়, মানে যখনই লিজ দেওয়া হয় একজনকেই দেওয়া হয়, তার জন্য এখন লিজটা নেই বলে মানে বোটিংটা হচ্ছে না। খাওয়ার দোকানগুলোও নেই। ভালো ভালো যেসব খাওয়াগুলো, বড়া পাও, কান্দাবাজি, পেঁয়াজি করা কান্দাবাজি বলে, তারপরে আরো যেসব খাওয়া বোম্বাইতে সবই পাওয়া যেত ওখানে। আমি অনেকবার খেয়েছি। তিয়ার পিসা, তিয়ার মম, পুরো এক রাউন্ড 1.5 কিলোমিটার। এটা রামের পুজো হয়, রামের পুজো হয়। এই যে ঘন্টাটার নিচে রামের পুজো হয়। এই ঠিক এই জায়গাটায় তোমার বোটিং ছিল, হোটেল রেস্টুরেন্ট ছিল, এখন লিজ নেই বলে সেটা বন্ধ আছে। স্টাইল করে দাঁড়াও, এমনি করে স্টাইল করে দাঁড়াও, এই এমনি করে স্টাইল করে দাঁড়াও, চলবে। হ্যাঁ ঠিক, এই ঠিক। আর এটা হচ্ছে বাল ঠাকুরের মিউজিয়াম, এটাও কালাতলাই। এখানে দুটো মিউজিয়াম আছে, তোমাদের দেখাবো দুটোই। দেখি, এটা ওনার চশমা, আর এটা দিয়ে উনি নেশা করতেন। আর এটা মালা, ওনার রুদ্রাক্ষ মালা, মালা জপতেন উনি, গলায় পরে থাকতেন। এটা ওনার ফ্যামিলি। আর এটা ছোটবেলার ওনার উনি আর ওনার বউ, এখন সব ওনার ফ্যামিলি এগুলো। অনেকটাই বড় মিউজিয়ামটা, তিও দেখছিল। আর এটা উনি কার্টুন আঁকতেন, ওনার কার্টুন অনেক ফেমাস ছিল, সরি একটা পেশা ছিল কার্টুন। সুন্দর কার্টুনগুলো, অনেক কার্টুন আঁকতেন।
সব ওনার এইগুলো সব সরঞ্জামগুলো সব রাখা আছে, বিভিন্ন কাচের ঘর করে রাখা আছে, এগুলো ছোট ছোট করে। এই যে এটা একটা সব পারফিউম একটা। আর এটা ওনার একটা টিভিতে ওনার মানে ভয়েসটা চালিয়ে রেখেছিল না, আমরা হেডফোন কানে দিয়ে শুনছিলাম, ভালোই লাগছিল শুনতে। পুরো মনে হবে মারাঠিতে বলছিলেন, বাট ওনার গলাটা শুনলাম অনেকদিন পরে, ভালো লাগছিল। আর উনি যখন মারা যান তখন দেখো কত লোক হয়েছিল ওনাকে দেখার জন্য। এই যে দেখো পুরো বোম্বে স্তব্ধ হয়ে গেছিল, উনি এত লোক হয়েছিল ওনাকে দেখার জন্য। আর এটা হলো ওনার আরেকটা মিউজিয়াম, উনি পাশাপাশি দুটো রাখা আছে। এটা এখানে হচ্ছে তোমার উনি যে কার্টুনগুলো এঁকেছেন সেগুলো সব, মানে প্রচুর কার্টুন উনি এঁকেছেন। তুমি ঢুকে দেখাচ্ছি তোমাদের। এটা হলো ওই কালাতলা পার্কেরই বাইরে একটা কোনাতে এটা করে রাখা আছে। এটাই ওনাদের মিউজিয়াম দুটোই আছে, পরপরই দুটো মিউজিয়াম আছে। আমরা অন্ধকারে গেছিলাম তো, তো বাইরে এত লাইটিং এর ব্যবস্থা ছিল না। এটা হলো ওনার মাইক, যেটা তিনি বক্তৃতা দিতেন, আর এগুলো যে ছবি আঁকতেন সেই বিষয়। এটা হলো ওনার চাদর, শাল, রং তুলিয়ে নিয়ে গেছেন। আবার দেখো কত সুন্দর নিখুঁত কার্টুন যাকে বলে, সব ওনার হাতের তৈরি কার্টুনগুলো। দেখো সবকিছু হিন্দিতে লেখা আছে, তো ইংলিশেও লেখা আছে অনেক কিছু, নিখুঁত। দেখো তোমার এই কার্টুনটা দেখো, অসাধারণ। দেখো এই কার্টুনের জন্য অনেক পুরস্কার পেয়েছেন। ছোট ছোট অনেক কার্টুন আছে। ওনার হাতের ড্রয়িং কার্টুনগুলো দেখো। এটা ওনার জুতো দেখো, এটা হিন্দি বলতে পারছি না, ক্যাসেট তৈরি ক্যাসেটগুলো এখানে। সব কার্টুন দেখো কি সুন্দর, একটা থেকে একটা কার্টুন খুব সুন্দর, একটা থেকে একটা কার্টুন খুব সুন্দর। দেখো উনি এঁকেছে এই কার্টুনটা, দেখো অসাধারণ হাতের ড্রয়িং। দেখো আজকে এই পর্যন্ত আমার কেউ সব দেখছি কি কি আছে এখানে, দেখছো মা? ঘুরে ঘুরে করে সব দেখছি। চলো। আর এটা হলো মিউজিয়ামের বাইরে, মানে কালাতলা পার্কের একটা কোনাতে একটা বড় স্ট্যাচু রাখা আছে। দেখো অনেক বড়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।